হ্যালো ভিউয়ার্স, ব্ল্যাক টেক বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের পর্বে আমি L3210 প্রিন্টারের কিভাবে নোজেল ক্লিয়ার করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও এই ভিডিওটিতে দেখতে পাবেন যে কীভাবে L3210 মডেল প্রিন্টার খুলতে হয়। তো আমি প্রথমে নোজেল রিপোর্টটি বের করে নিলাম। নোজেল রিপোর্টে দেখতে পাচ্ছি ব্ল্যাক একেবারেই নাই, বাকি নোজেলগুলো মিসিং। তো এখন আমি প্রথমে ফ্রন্ট সাইডের যে একটি স্ক্রু থাকে সেই স্ক্রুটি খুলে নিচ্ছি। স্ক্রুটি খুলে নেওয়ার পর এখানে যে এক্সট্রা একটি লক যুক্ত করেছে সেই লকটি আলাদা করে নিব। এখানে বলে রাখা ভালো, L3110, L3150 এবং L3210 সব কিছুই সিমিলার, শুধুমাত্র একটি লক এক্সট্রা অ্যাড করেছে। তো আপনারা দেখতে পেলেন কিভাবে লকটি আমি একটি মাইনাস ড্রাইভারের সাথে ফোর্স দিয়ে পুশ করে আলাদা করে নিলাম। তারপরে আমাকে স্ক্যানার ইউনিটটি আলাদা করে ফেলতে হবে। এজন্য আমাকে প্রথমে প্লাস্টিকের অংশটুকু আঠাসহ তুলে তারপর সবগুলো কেবল মাদারবোর্ড থেকে বিচ্ছিন্ন করে নিতে হবে। তো আমি সবগুলো কেবল খুলে নিচ্ছি। এরপর স্ক্যানার ইউনিটটি বাম পাশে স্লাইড করে তারপর তুলে নিলাম। এখন দেখেন এই গিয়ারটিকে ঘোরালে হেডের মধ্যেকার যে লকটি সেটি নিচে নেমে যাবে এবং হেডটি আনলক হয়ে যাবে। এই যে দেখেন, এখন হেডটি আমি মাস্ক বরাবর নিয়ে আসবো। হেডের যে টপ কাভারটি আছে সেটি আনলক করে উপরের দিকে তুলে নিব। দুই পাশে দুটি লক আছে, দেখেন। হেড কাভারটি খুলে নিলাম। এখন আমার এই 4টি ইন অ্যাডাপ্টার বের করে নিয়ে আসতে হবে। এক এক করে সবগুলোই নিয়ে আসলাম। এখন দেখেন ব্ল্যাক, ইয়েলো, ম্যাজেন্ডা এবং সায়ান এই 4টি নোজেল আমি যে কোনো গ্লাস ক্লিনার যেমন মিস্টার ব্রাশু, সাইনেক্স ইত্যাদি ইনজেকশনের সিরিজ দিয়ে এভাবে পাঞ্চ করে তারপর নোজেলগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন, কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যেন একটুও ব্রাশুর পানি আমাদের হেডের কন্ট্যাক্টগুলোতে না যায়। এভাবে আমি হেডের নোজেলের মধ্যে যে এক্সট্রা কিছু পানি জমছে সেগুলো টিস্যু দিয়ে মুছে নিব। এছাড়া ইন অ্যাডাপ্টারের মধ্যে যে বাবল ছিল সেগুলো সিরিজ দিয়ে টেনে বের করে নিচ্ছি। দেখেন, সবগুলো অ্যাডাপ্টার থেকে বাবল কিভাবে রিমুভ করে নিচ্ছি এবং কালি দিয়ে পুরো অ্যাডাপ্টার পরিপূর্ণ করে নিচ্ছি। এরপরে আমার বাম পাশের একটি স্ক্রু খুলে সাইড কভারটি সরিয়ে নিতে হবে। দেখেন, আমি সাইড কভারটি কিভাবে ইজিলি সরিয়ে নিলাম। এখন দুই পাশের দুটি ছিদ্রের মধ্যে স্ক্যানার ইউনিটের ছিদ্রগুলো সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিব। দেখেন, এমনভাবে লাগাবেন যেন লকগুলো ভাঙে না যায়। অ্যাটাচ করে নেওয়ার পরে সবগুলো কেবল মাদারবোর্ডের সাথে যেভাবে খুলেছিলাম সেভাবে লাগিয়ে নিব এবং লাগানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কেবলগুলোর নিকেল না উঠে যায়। কেবলগুলোর একটি নিকেল উঠে গেলেও আপনার মাদারবোর্ডে ফ্যাটাল এরর শো করবে। খুব সাবধানতার সহিত আমি কেবলগুলো লাগিয়ে নিচ্ছি। কেবলগুলো লাগানোর পরে দেখেন কত সাবধানতা অবলম্বন করে আমি কেবলগুলো খুব সহজে একটু পুশ করে তারপর সঠিকভাবে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর সাইড কভারটি লাগিয়ে নিলাম। সাইড কভারটি লাগানোর ক্ষেত্রে এখানে একটা জিনিস লক্ষণীয় যে দেখেন এখানে দুটি ছিদ্র আছে। এই ছিদ্র দুটির সাথে ওই পাশের দুটি লক অ্যাটাচড হবে, তাহলে আমার সাইড কভারটি ইজিলি বসবে। দেখেন, সাইড কভারটি আমি ইজিলি বসিয়ে নিলাম। এখন আমার যে লকটি প্রথমে খুলেছিলাম সেটি দেখেন সাসপেনশন সিস্টেম। একটু পিছন দিক দিয়ে আমি যেভাবে লাগাচ্ছি ঠিক সেভাবে ট্রাই করেন। এখানে সঠিক লাইন বরাবর বসলেই দেখেন ইজিলি বসে যাবে। দেখেন, এরপর হেড কাভারের দুটি লক তার পজিশন মতো চাপ দিয়ে এভাবে বসিয়ে নিব। হেড কাভারটি বসিয়ে নিলাম।
এখন আমার প্রিন্টার ড্রাইভার থেকে রাইট বাটন ক্লিক করে সেখানে মেইনটেনেন্সে যাব, তারপর হেড ক্লিন অপশনে ক্লিক করে হেড ক্লিন করব। এখানে বলে রাখা ভালো, একবার যদি হেড ক্লিন দিয়ে না হয় সেক্ষেত্রে আপনারা আরেকবার হেড ক্লিন দিয়ে চেষ্টা করবেন। সেক্ষেত্রেও না হলে প্রয়োজনে একবার পাওয়ারিং ফ্লাশিং দিবেন। এক্ষেত্রে পাওয়ারিং ফ্লাশিং দিলে আপনাদের অনেক পরিমাণ কালির খরচ হবে এবং পাওয়ারিং ফ্লাশিং সচরাচর না দেওয়াই ভালো।